লাইফ ইজ নট এ ব্যাড অফ প্রোজেস, এই কথাটির সাথে আমরা কম বেশি সকলেই পরিচিত। কিন্তু আমরা কি কখনো বাস্তবের সাথে মিলিয়ে দেখেছি আমাদের জীবনটা কতটা কষ্টের? জীবনে কি শুধুই যুদ্ধ, নাকি যুদ্ধের পরে রয়েছে শান্তি? জীবনটা আসলে একটা যুদ্ধ, কিন্তু এই যুদ্ধের পাশাপাশি রয়েছে শান্তির অবস্থান। অর্থাৎ জীবনে শান্তিও থাকবে, যুদ্ধও থাকবে। নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে প্রত্যেকটি শ্রেণী পেশার মানুষ তার নিজের অবস্থান থেকে যুদ্ধ করে যাচ্ছে। বাস্তবের সাথে মিল রেখে আমাদের ছাত্র জীবনে ঘটে যাওয়া একটি বাস্তব এবং গুরুত্বপূর্ণ যুদ্ধের কথা শেয়ার করব আজকের এই ভিডিওতে। বলছিলাম বিশ্ববিদ্যালয় ভর্তি যুদ্ধের কথা। এটা আবার কেমন যুদ্ধ, প্রশ্ন আসতেই পারে। এটা হচ্ছে সেই যুদ্ধ যে যুদ্ধে জয়ী হলে একজন শিক্ষার্থী নিজের স্বপ্নগুলোকে বাস্তবে রূপদান করতে পারে। এই যুদ্ধে নেই কোনো বোমার শব্দ, নেই কোনো গুলির শব্দ অথবা মিসাইলের শব্দ। এখানে যুদ্ধ হয় একজন শিক্ষার্থী এবং তার ওএমআর অথবা রিটেন পেপারের সাথে। এই যুদ্ধের মাধ্যমে জয়ী হলে একজন শিক্ষার্থী দাবি করতে পারে সে একজন পাবলিকিয়ান। ছোটবেলায় একটি কথা আমরা প্রায় বলতাম, ছাত্র জীবন কতটাই না সুন্দর হতো যদি পরীক্ষা না থাকতো। কিন্তু বাস্তবে কি তা আদৌ সম্ভব? আপনাকে যদি একজন পাবলিকিয়ান হতে হয় তাহলে আপনাকে অবশ্যই ভর্তি পরীক্ষায় বসতে হবে, এবং সেই ভর্তি পরীক্ষাটাই হচ্ছে ভর্তি যুদ্ধ। আর এই ভর্তি যুদ্ধে যদি আপনাকে টিকে থাকতে হয় তাহলে আপনাকে করতে হবে অনেক অনেক পরিশ্রম। সেটা কম নয়, অনেক অনেক পরিশ্রম। তাও আবার যদি আপনি পাবলিকিয়ান হতে চান। এই ভর্তি যুদ্ধের মাধ্যমে জয়ী হয়ে একজন শিক্ষার্থী পূরণ করতে পারে তার পাবলিকিয়ান হওয়ার স্বপ্ন, তার স্বপ্নের বিশ্ববিদ্যালয়, মা বাবার স্বপ্ন, নিজের স্বপ্ন এবং পরিবারের সবার স্বপ্ন। এই ভর্তি যুদ্ধে জয়ী হতে হলে একজন শিক্ষার্থীকে কতটাই না কষ্ট করতে হয়, কতটা নির্ঘুম কাটানো রাত, নানা ধরনের চিন্তা এবং হতাশার মধ্য দিয়ে যায় ভর্তি প্রস্তুতির সময়টা। তার পাশাপাশি নিজের আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের কটু কথা তো রয়েছে একজন পাবলিকিয়ান হওয়ার স্বপ্ন, মা বাবার স্বপ্ন এবং সবাইকে বাস্তব দান করার প্রচেষ্টা। নানা ধরনের হতাশা, সফলতা, জল্পনা কল্পনা, উত্থান পতনের পর আসে ভর্তি যুদ্ধের সময়। এটা হচ্ছে সেই সময় যে সময়টাতে আমি আমাকে নিজেকে প্রমাণ করতে পারবো আমি আসলে এতদিন কি শিখলাম। ভর্তি যুদ্ধটা আসলে সেই যুদ্ধ যে যুদ্ধে একজন শিক্ষার্থীর ব্রেনের সাথে কলমের সম্পর্ক এবং কলমের সাথে ওএমআরের সম্পর্ক। এক সময় নানা রকম ভয় ভীতির মধ্য দিয়ে শেষ হয়ে যায় ভর্তি যুদ্ধ। এবার পালা সেই যুদ্ধের ফলাফল নিয়ে। দেখতে দেখতে সেই যুদ্ধের একদিন ফলাফলও প্রকাশ হয়ে যায়। একজন শিক্ষার্থীর বুক ভরা স্বপ্ন তার পাবলিকিয়ান হওয়ার, তার স্বপ্নের ইউনিভার্সিটিতে পড়ার। এই যুদ্ধে কি সবাই সফল হতে পারে? ভর্তি যুদ্ধের ফলাফল হচ্ছে কান্না, হাসি, সফলতা এবং ব্যর্থতা। এই ভর্তি যুদ্ধে যারা সফল হয়েছে দিনটা তাদের জন্য কতটাই না সুন্দর, আর যারা ব্যর্থ তারা ভাবে আজকের এই দিনটা আমার জীবনে যদি না আসতো আমার জীবনটা কতটাই না সুন্দর হতো। ভর্তি যুদ্ধটা হচ্ছে এরকম যে যারা পরিশ্রম করেছে তারা সফল হবে, আর যারা পরিশ্রম করেনি তারা সফল হবে না। কিন্তু যারা পরিশ্রম করেও অনেকে সফল হয় না, তারা ভাগ্যের কাছে হেরে যায়। এই ভর্তি যুদ্ধে যারা নিজেদেরকে বিজয়ী হিসেবে দেখাতে পেরেছে তাদের সামনের দিনগুলো সুন্দর কাটবে নিঃসন্দেহে বলা যায়। কিন্তু যারা ব্যর্থ হয়েছে তাদের জীবনটা দুর্বিষহ হয়ে পড়বে। কিন্তু আমাদের একটা বিষয় চিন্তা করতে হবে, এই ভর্তি যুদ্ধ এটা কি আমাদের জীবন? আমাদের জীবনটাই কি ভর্তি যুদ্ধ? আমাদের যদি পাবলিকিয়ান না হতে পারি তাহলে আমাদের জীবন কি এখানেই শেষ? উত্তর হচ্ছে একেবারেই না। শিক্ষার্থীদের মধ্যে অনেকেই রয়েছে যারা ভর্তি যুদ্ধে টিকে থাকতে পারেনি। তারা নিজেদেরকে সমাজ থেকে আলাদা করে নেয়, নানা রকম কাজকর্ম থেকে বিরত থাকে। আসলে তাদেরকে বুঝতে হবে এটা সঠিক পথ নয়। ভিডিওর প্রথমেই বলেছিলাম জীবনটাই একটা যুদ্ধ, আর যুদ্ধে অবশ্যই হার জিত থাকবেই। ব্যর্থতা মানে হেরে যাওয়া নয়। ব্যর্থ হলে আপনাকে সেই ব্যর্থ হওয়ার কারণ খুঁজতে হবে। আপনি কেনই ব্যর্থ হয়েছেন সেই কারণ বের করে আপনাকে সঠিকভাবে আবার প্রস্তুতি নিতে হবে। একটি বিষয় সত্য যে একজন শিক্ষার্থী হাজার রকমের চেষ্টা করার পরেও যখন একটি ভর্তি যুদ্ধে হেরে যায় এবং অন্যদিকে তার সহপাঠীরা তার সমান পরিশ্রম করে 4-5টা বিশ্ববিদ্যালয়ে চান্স পায়, বিষয়টা সত্যিই দুঃখজনক। ভর্তি যুদ্ধে টিকে থাকার জন্য আপনি অনেক পরিশ্রম করেছেন, অনেক পড়ালেখা করেছেন, কিন্তু নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে পারেননি। এটা আপনার ব্যর্থতা নয়, এটা সৃষ্টিকর্তা আপনার উপর সহায় ছিলেন না। কিন্তু যদি আপনি পরিশ্রম না করে বলেন আপনি ব্যর্থ, তাহলে সেটাই আপনার ব্যর্থতা। সৃষ্টিকর্তা কখনোই পরিশ্রমীদের নিরাশ করেন না। জীবনের যে কোনো মুহূর্তেই হোক পরিশ্রমীরা সফল হবেই। এই পৃথিবীতে দৃষ্টান্ত রাখা সবচেয়ে বড় বড় ব্যক্তিরা পরিশ্রম করে গেছেন। পরিশ্রম তাদের ছিল মূল চাবিকাঠি। ভর্তি যুদ্ধটাই আপনার জীবন নয়, এটা জীবনের একটা অংশ মাত্র। জীবনে ব্যর্থতা মানে হেরে যাওয়া নয়, এটাকে একটা পরীক্ষা মনে করুন। একটি কথা আপনারা হয়তো অনেকেই শুনেছেন, মেঘ দেখে কেউ করিস নে ভয়, আড়ালে তার সূর্য হাসে। যে কারণে ব্যর্থ হয়েছেন সেই কারণটি খুঁজুন, সেই অনুযায়ী নিজেকে তৈরি করার চেষ্টা করুন। ঘুরে দাঁড়াতে শিখুন,
সবাই আপনার সফলতার অপেক্ষায়।